এটা কলা গাছের, অনেকে মোচা বলে, অনেকে থোর বলে। এই থোর দিয়ে আমি আজকে মুসমুসে বড়া করব। আমার ভিডিওর সাথেই থাকুন। এর ভিতরে যে ম্যাচের কাঠের মতো এইরকম একটা শক্ত আবরণ আছে, এটা ফেলতে হবে, এটাও ফেলতে হবে। তারপর এই যে আমরা ছোটোকালে এইরকম নৌকা দিয়ে নৌকা বানিয়ে খেলতাম, এই নৌকার মধ্যে দেখেন আমি সুন্দরকে সাজিয়ে নিছি। পরে এগুলা কাইটে পাটায় সেইছে রেসিপি করবো, আপনার সাথে ভিডিওতে শেয়ার করবো। এই যে আমি এইভাবে করে নিব, কারণ এই পুরাটাই নেওয়া যাবে, এর জন্য আমি এইভাবে কুচি করে কেটে নিলাম। আমি এইভাবে ধুয়ে নিব, 2-3-4 বার ধুয়ে নিব, শুধু কালা পানি বের হওয়া পর্যন্ত। এগুলো আসলে অনেক কলার খোলের আবরণে থাকে, এত বেশি ধোয়ার আহামরি কিছু নাই, এর জন্য আমি কালা পানি বের হওয়া পর্যন্ত ধুবো। আমি যেভাবে পাটায় থেতো করে নেব, পাটায় থেতো করে নিলে আসলে ভালো, অনেকে বুজুরি করে নেয়, এটা খেতে দাঁতের মাঝে অনেক ভালো লাগে, এর জন্য আমি এভাবে থেতো করে নেব। আমি একটু আটালো হওয়ার জন্য বেসন দেব, কিন্তু চাউলের গুঁড়া একটু বেশি দিব। চাউলের গুঁড়া বেশি দিলে বড়টা মচমচে হবে, এর জন্য আমি চাউলের গুঁড়াটা বেশি দিলাম। আর আমি এইভাবে রসুন মরিচ এইভাবে থেতো করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটাও থেতো করতে পারেন। এই যে দেখেন আমি কীভাবে থেতো করে নিয়েছি, এইভাবে থেতো করে নিলে এগুলো দাঁতে বাজলে অনেক টেস্ট। কারণ আমি করার থুর ওইটাও আমি থেতো করে নিয়েছি, এগুলোও থেতো করে নিয়েছি। সামান্য একটু নুন দিব, হলুদ, মরিচ একটু কমিয়ে দিব, কারণ মরিচ থেতো করে দিয়েছি। কাঁচামরিচের ভরা অনেক মজা হয়, কাঁচামরিচের মজা হয় টেস্টকে। সজের পাখি দিব, জিরার পাখি দিব, তেমন কোনো উপকরণ লাগবে না আসলে। গরম মশলা দিব কড়াতে একটু টেস্ট আসার জন্য। এইভাবে আস্তে আস্তে পানি দিয়ে ডো তৈরি করে নেব। বিসমিল্লাহ। এইভাবে আরেকটু উল্টে মচমচে করে ভেজে নেব। আসলে এরকম জিনিস খেতে অনেক মজা, করতে অনেক পরিশ্রম, কিন্তু খাইতে মজা। মজা মুচমুচে, এই যে দেখুন অনেকটা আসলে মজা। আপনারা আমি নিজে পরিশ্রম করছি, তাই নিজে একটা খেয়ে দেখালাম। এরকম মচমচে বাজে যা দেখেন, দেখেন কি মজা, মুচমুচে।